আসছি। বেশ ঠিক আছে, যা। আর কচু শাক বাস্তা কচু শাক নিয়ে নিবি। ইলিশ মাছের মাথা দিয়া হবে কচু শাক, তাই তো বাবা দিলেন টাকা করতে বাজার হাট। মিনসে আনে লেটা মাছ তেলা কুকুর পাতারে, হাড় মরে জ্বলিয়া গেল দেউড়া রে। লাল ঘোড়া কালো ঘোড়া সবুজ ঘোড়া হইলদে ঘোড়া, ঘোড়ার পিঠে চেপে আমার যে বাজার করতে ইচ্ছা করে। বাজারে নেবো ইলিশ মাছ কলাইয়ের বড়ি, বড়ির সাথে নেবো তেল, হাই রে তেলের সাথে নেবো বালকাটা একটা বেলেট, বেলেটটা নিয়ে এনে বাথরুমে ক্যাকার করে টানতে হবে। হলো আমার 26 বছর বিয়ে হয়েছিল, আজ অবধি আমার নিজের ভাতারকে ছাড়া আর কোনো পুরুষ মানুষের কথা ভাবিনি। আর তোর ভাতারের মতো ভাতার হয় না লো, কত ভালো ছেলে ও ফালতু। সেই ছেলেকে তুই কি করে ছেড়ে দিয়ে চলে গেলি লো? আমাদের ভাতাররা তো কত মদ খেয়ে গেজা খেয়ে রোজ রাত্রে এসে মারে, তাও রোজ রাত্রে আমরা ভাতারের পায়ে 250 করে সরষে তেল দিয়ে মালিশ করি লো। ঠিকই বলছিল রূপা তোকে। আমি আর কোনোদিনও জীবনে এই কাজ করব না বোন, ভুল না হইলে মানুষ মাত্র একবার হয়ে গেছে। তা হইলেও গো মেয়ে, তোমার সংসার ত্যাগ করা মোটেই উচিত হয়নি। যাগে যা হবা তো হয়ে গেছে জীবনে, যে ভুল একবার হয় সে ভুল আর কখনো ফেরত আসে না। তবে তুমি আর কোনোদিনও বাপু এই ভুল আর করো না। না যতীন কাকা, আর কখনো কোনোদিনও স্বামীর ঘর ত্যাগ করব না কাকা। একবার ত্যাগ করি যা কষ্ট আমি আমার জীবনে পেয়েছি সেটা আমিই জানি। কষ্ট কি শুধু তুমি একা পেয়েছো গো মেয়ে? ওই ছেলেটাও কষ্ট পেয়েছে, তোমার স্বামী। কষ্ট মানে যতীন কাকা, সে কষ্ট ডালে খালে আটকে গিয়েছিল গো, সে কষ্ট কাটে না আমার। আরে দেখো কাকা, মার কম খেয়েছি গো আমি, আমাকে লোকে মন্দিরের ঘন্টা মনে করে যা বাজিয়েছে সে বলা যাবে না। লোকে তোমাকে কেন মিললো? এক এক গ্রাম আছে গো কাকা, হাবি যাবে উল্টো পাল্টা কই ফোট করে, বুঝলে তো? তুই যদি সঠিক উত্তর না দিতে পারি না তখন বিশাল মারে। আমার আমার আম্মা চিনে মেরেছিল বলে কাকা? আব্বা মেরেছে মানে? আব্বা মেরেছে মানে ফালতু, ওটা কি তাহলে তুই ছেলে নয়? আমার ছেলে কি কিন্তু কিন্তু মানে তাহলে যাকে কি রূপা বিয়ে করেছিল ওটা কি তার ছেলে নাকি? হ্যালো, আমি আমার আম্মার ছেলে। কে তোর আব্বা? আমার আম্মা হইছে এমএলএ মিকান ডক্টর। পারবি লো তোরা, পারবি তোরা। এক বাতারের কাছে শুনছিস আর এক বাতারের কাছ থেকে ছেলে নিয়ে আনছিস। প্রথম প্রথম যখন তোর বিয়ে হইল তখন আমরা তোকে কত ভালো মেয়ে ভাবতাম, কিন্তু তুই যে তলায় তলায় এইভাবে পুশ করে দিবি এটাও ভাবতে বাকি ছিল না। উঠি গো তুই মানে ছোড়া চুপ, তুই দেখো কবিতা। জন্মা বে জন্মা, তার জন্মের তার ঠিক নাই। হে মা মালা কর, মেরে বাড়ি তো কই ফাটিয়ে দেব। তুমি কার জন্মে বলো, তোমার মা কার জন্মে বলো, সেটা বলো। এই চালাটি তো ছোড়া, অত বকিস কেন? তুমি আমার কে গো? আর কত কি দেখবো লো এই দুনিয়াতে। তাই না বটে লো, বিয়ে করা স্বামী লো, যার সাথে ফুল সজ্জা রাত কাটালি তাকে ছেড়ে দিয়ে অন্য ছেলের সাথে আবার কি করে বিছানায় শুষলো। যাকে যত দুনিয়াতে ভালো মনে করবা সেই দেখবা তলায় তলায় খারাপ হয়ে যায়। কথাতে বলে গো, ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বিটি। নিশ্চয়ই ওর মা খারাপ ছিল, নাইলে ও খারাপ হবে কেন? বে মান মানি ভাই, তুমি মা খারাপ ছিল বে, গুণ মানি বেটা। আমার মায়ের লেগে একটা উল্টো পাল্টা কথা বলবি না, মেরি গাল ভেঙে দেবো তোর। তুমি তোমাকে আমার নাম দন্ডা কচু। চুপ কর বাপ, চুপ কর। তা বলবে কেন দাঁড়া কথা? এই তুমি বাড়ি চলো, যে কাট খাবে সাঙ্গার হাইবি, তোমাকে তো বলতে হবে না, তুমি চলো। তাই না বটে? চলো শিগগির চলো। এখন পিড়িতে মজলিসে মন কি বাহারে কি বাদম, ভালো মন্দর বিচার আছে দুনিয়াতে ভালো। চলো চো, মানুষকে কোন ভালো কথা বলতে গেলেও দোষের হয়ে যায় যাও চো। হ্যাঁ বুঝছো, আমি আবার ভাত খাবো বুঝছো। কোথায় গেছিলি রে? বাজার করতে গেছিলি? সন্ধ্যাবেলায় আমাদের বাড়ি আসিস, একটা পার্টি আছে। কিসের পার্টি গদলা ভাই? আসিস তো এলেই বুঝতে পারবি। তা বললো কেন? আমার শ্বশুর মানে তোর কাকা, ও একটা কিসের ইম্পর্টেন্ট কথা তোকে আর আমাকে বলবে। তো তুমি যে বললা পার্টি হবে, পার্টি মানে তো তুই মদ খাবি নাকি? হইলেও তো মন্দ হয় না, কতদিন খাইনি বলো। শ্বশুর আছে না বাড়িতে, ওইটাই তো মুশকিল। ও ঘুমিয়ে যাওয়ার পর খাবো তো কি আছে? আমার কাকা কি বড় সারা রাত জেগে থাকবে নাকি আমাদের লিগে? মদটা তাইলে তুই আনবি আর তুমি, আমি মুরগি চিকেন ফিকেন এগুলোর ব্যবস্থা করবো। পরে পেলে তুই তো আলকাতরা খেয়ে যাবা, যেমন হয়েছে। কবে তুই আমাকে খাইছিস মদ? খাইনি দিলা ভাই, মিথ্যা কথা বলছি কেন? বেশ তাইলে এবার একটা লিয়াই কেন, দুজনে খাবো। আমি আবার সৃষ্টি ছাড়া খাই না। সৃষ্টি খাবো না? অফিসে চয়েস আনবি একটা। বেশ বেশ ঠিক আছে, তাই হবে। বেজা সন্ধ্যাবেলা যেন মনে করে আসবি। বেশ ঠিক আছে। বৌদি, আমি তোমার জন্য বাড়ি থেকে ভাত নিয়ে এলাম, ভাতটা খেয়ে নাও। ভিতর দিয়ে আমার কিছু গেছি না ভাই। তা বললি তো হবে না বৌদি, নিজেকেও তো বাঁচতে হবে বলো। এইভাবে যে ও আমাকে একাই কিছু নিয়ে যাবে আমি ভাবতে পারিনি ভাই। কি আর করার আছে বৌদি, কার কোথায় কখন মৃত্যু লেখা থাকবে এক ভগবান ছাড়া আর কেউ বলতে পারে না। তবু ভাই এই ভরা যৌবন নিয়ে যে আমি বিধবা হয়ে গেলাম, আমি কি করে এই জীবনটা কাটাবো ভাই?